প্রিয়, আজ তোমার স্মৃতিগুলো বড্ড কষ্ট দিচ্ছে আমাকে। তোমাকে বড্ড মনে পড়ছে আমার। আমি কথা রাখতে পারিনি তোমার। তুমি যে আমাকে বলেছিলে বিয়ে করতে আরেকবার। আমি তোমার স্মৃতি নিয়ে বেশ ভালোই আছি 5 বছর ধরে। তাই আর ইচ্ছে হয়নি বিয়ে করতে আরেকবার। আমি যেদিন জানতে পেরেছি তুমি ক্যান্সারের 3য় স্টেজে দাঁড়িয়ে আছো, সেদিন আমার মনে হয়েছে জগতের সব কষ্ট আমাকে আপন করে নিয়েছে। যেন আমার মায়া ত্যাগ করতে পারছে না তারা। তাই শেষ দিনগুলোতেও তোমার সাথে আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না তারা। তুমি বলেছিলে আমার আগে চলে যাবে। এই কথাটা বাস্তবে প্রমাণ করতেই হলো না তোমার? কেন মনে নেই? তুমি তো এটাও বলেছিলে আমার শেষ দিন পর্যন্ত থাকবে আমার সাথে। সেটা প্রমাণ করতে পারলে না তুমি একবার? তুমি এই দুনিয়াতে আমাকে একা ফেলে চলে যাবে। আজ আমার বাবা নেই, আজ আমার মা নেই, এই দুনিয়াতে ছিলে বলতে শুধু তুমি। কিন্তু আজকে আর কিছুক্ষণ পরে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, ঠিক আজকের এই দিনটাতে। এখন বাজে রাত 12টা। তুমি ঠিক 1:45 30 সেকেন্ডে আমাকে ছেড়ে চলে গেছিলে। তাই আজ মনের আনন্দে সারাদিন কোথাও বেরোয়নি। ফোনটা আমার সুইচড অফ। কারণ কেউ তো নেই আর যে খোঁজ নেবে। তুমি খেয়েছো? তুমি কখন বাড়ি ফিরবে? আমি বসে আছি তোমার জন্য টেবিলে খাবার নিয়ে। তাই আজ আমিও বসে আছি তোমার জন্য। তোমার ওই চলে যাওয়ার সময়টাতে হাউ হাউ করে কাঁদবো বলে। আমার জন্য যেমন তুমি বসে থাকতে খাবারের টেবিলে, আসবো কখন আমি বাড়ি ফিরে, তেমনি বসে আছি আমিও টেবিলে তোমার ছবি সামনে নিয়ে। আজ যদি তোমাকে ফিরে পেতাম, তাহলে তোমার সব অপূর্ণ ইচ্ছে আমি পূরণ করতাম। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ তুমি অনেক আগেই চলে গেছো আমায় ছেড়ে। তাই আমি বসে বসে আজ লিখছি আর ডায়েরির শেষ পাতাটার খোঁজ করছি, যে কখন তোমার কথাগুলো লিখতে লিখতে আমার ডায়েরির শেষ পাতাটা চলে আসবে। কিন্তু আসবে কি করে? তুমি যদি আমার সাথে থাকতে, তাহলে হয়তো 100খানা ডায়েরি কম পড়তো তোমার আমার কথা লিখতে লিখতে। কিন্তু তুমি তো চলে গেলে আমায় ছেড়ে। আচ্ছা চলো, আমি লেখা বন্ধ করলাম। 1:45 বেজে গেছে, আর মাত্র 30 সেকেন্ড বাকি। আমি একটু তৈরি হয়ে নিই। আজ তুমি তো আমার সামনে শুয়ে নেই, তাই তোমার ছবিটা জড়িয়ে একটু হাউ হাউ করে কেঁদে নিই। আবার পরের বছর লিখতে বসবো, তখন আমি ডায়েরির শেষ পাতাটা নিশ্চয়ই লিখে শেষ করব। কিন্তু এখন যাই। তুমি যে অপেক্ষা করছো আমার জন্য। তোমাকে আর একটা কথা বলা হয়নি। আমাকে বলে সবাই পাগল। আমি কি পাগলামো করলাম আমি জানি না। তুমি চলে যাবার পর আমার ওজন 60 থেকে 35-এ নেমেছে। তাতে কি ক্ষতি হয়েছে? আমি তো রোগা হয়েছি বলো, তাই না? আচ্ছা চলো, 30 সেকেন্ড পূর্ণ হলো, আমার কথা শেষ হলো, আর তোমার সারা জীবনের মতো হারিয়ে ফেলার সময়টা চলে এলো। যাই তবে। 5 বছর আগে যা করেছিলাম, তোমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলাম, তোমাকে শেষবারের মতো সিঁদুর পরিয়েছিলাম, আর তারপরেই তোমাকে চিরদিনের মতো তোমার রাজপ্রাসাদ থেকে তোমাকে বিদায় দিয়েছিলাম।